রাজ্যে সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদের আবেদন করার অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের আবেদন প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য কোনো পৃথক বিভাগ না থাকায় বৈষম্যের অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের ভিত্তিতেই রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 20 আগস্টের মধ্যে এই বিষয়ে বিস্তারিত হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। সম্প্রতি পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে আবেদনপত্রে লিঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ এবং মহিলা এই দুটি বিকল্প রাখা হয়েছে বলে অভিযোগ। ফলে তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি নিজের পরিচয় অনুযায়ী আবেদন করার সুযোগ পাচ্ছেন না। বিষয়টি সামনে আসতেই তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক আবেদনকারী ও অধিকারী কর্মীরা। মামলাকারীদের দাবি, বর্তমানে নিয়োগ বিধি মামলায় শুধুমাত্র পুরুষ ও মহিলাদের কথা উল্লেখ রয়েছে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোনো আলাদা শ্রেণী বা সুযোগের কথা বলা হয়নি। এর ফলে বহু যোগ্য প্রার্থী চাকরির আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত থাকছে। তাদের মতে এটি শুধুমাত্র প্রশাসনিক ত্রুটি নয়, বরং সাংবিধানিক অধিকারের প্রশ্ন। আদালতে মামলাকারীদের আইনজীবীরা জানিয়েছেন, 2019 সালে ট্রান্সজেন্ডার পারসন অ্যাক্ট বা তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষা আইনে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সামনে সুযোগ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সরকারি চাকরি, শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য করা যাবে না বলে ওই আইনে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আবেদন করার সুযোগ না থাকায় আইনসঙ্গত কি না সেই প্রশ্ন উঠছে। মামলাকারীদের আরও দাবি, ভারতের সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দেয়। লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিককে সুযোগ থেকে বঞ্চিত করা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। সুপ্রিম কোর্টেও অতীতে একাধিক গুরুত্বপূর্ণ রায়ে তৃতীয় লিঙ্গের মানুষের স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই অবস্থায় রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় তাদের জন্য আলাদা বিভাগ না থাকায় উদ্বেগের বিষয় বলে দাবি করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। আদালত জানতে চাইছে, কেন এখনো পর্যন্ত তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আবেদনপত্র পৃথকভাবে ব্যবস্থা করা হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 20 আগস্টের মধ্যে রাজ্যকে হলফনামা আকারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এই মামলার ফলাফল শুধু পশ্চিমবঙ্গের পুলিশি নিয়োগের ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে রাজ্যের অন্যান্য সরকারি চাকরির আবেদন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা। আদালতের পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের জবাবের ওপরেই এখন নজর তৃতীয় লিঙ্গের মানুষের একাধিক অধিকারের ক্ষেত্রে। সমান সুযোগ ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে এই মামলার পরবর্তী শুনানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক।